আনছু যেহেতু হাইপার অ্যাক্টিভ বেবি, তাই ওকে সবসময় সুগার ফ্রি, গ্লুটেন ফ্রি, লো ফ্যাট, লো এনার্জি জাতীয় খাবার দেওয়ার ট্রাই করে থাকি। তো আজকে ওর জন্য একটু চাউমিন তৈরি করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদমই হেলদি একটা খাবার, যেটা প্রত্যেকটা বাচ্চার জন্যই কিন্তু খুবই ভালো। শুধুমাত্র হাইপার অ্যাক্টিভ বেবি নয়, আমাদের সবারই কিন্তু উচিত গ্লুটেন ফ্রি খাবার খাওয়া, মানে ময়দা না খাওয়া। তো এই জন্য আমি আনসুর জন্য আটার তৈরি চাউমিন নিয়েছি। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা শুধুমাত্র বাচ্চা না, বড়দের জন্যও কিন্তু খুবই ভালো একটা খাবার। ময়দাতে প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই আটার তৈরি জিনিস খাওয়াই উচিত। তো আমি ফার্স্টে চাউমিনগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চাউমিনের ভেতর আমি হালকা অলিভ অয়েল তেল ইউজ করেছি। রিফাইন্ড অয়েল বা সাদা তেল কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। সর্ষের তেলটা ইউজ করা যেতে পারে, কিন্তু সবথেকে বেস্ট হলো অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। তো আমি আনসুর সবকটা খাবারেই জলপাইয়ের তেলই ইউজ করি। এখানে আমি হালকা পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু চিকেন আর একটা ডিম। এখানে চাইলে তোমরা ভেজিটেবলও অ্যাড করতে পারো, যেহেতু বাড়িতে ভেজিটেবল তেমন একটা ছিল না, তাই আমি আজকে ভেজিটেবল দিইনি। বাট এখন শীতকালে কিন্তু অনেক ভেজিটেবল পাওয়া যায়, তাই তোমরা চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারো। যেহেতু বাড়িতে আজকে চিকেন ছিল, তাই আমি চিকেনটাই ইউজ করেছি। আমি ফার্স্টে ডিমটা হালকা করে ভেজে নেব। আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণেরই তেল ইউজ করেছি। এখানে আমি যে চিকেনটা রান্না করেছি, সেটা আমাদের বাড়িতেই চিকেন রান্না করা হয়েছিল। দেন আমি সেখান থেকে কিছু সলিডের পিস নিয়ে চাউমিনে অ্যাড করছি। আসলে যেদিনই আমাদের বাড়িতে চিকেন রান্না করা হয়, সেদিনই আমি সলিডগুলো দিয়ে কিছু না কিছু তৈরি করে খাই টিফিনে। আর রান্না করা চিকেন দিলে কিন্তু এর স্বাদটাও অনেকটা বেড়ে যায়, অনেকটা বাজারের কেনা চাউমিনের মতনই লাগে। তো এরপরে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটা আমি বেশি ফ্রাই করব না, আর চাউমিন দেখে তোমরা বুঝতেই পারছো এতে কিন্তু তেমন একটা তেলও নেই। হালকা ফ্রাই করে আমি এটা নামিয়ে নিলাম। বাচ্চাদের খাবার রান্না করার সময় ননস্টিকের পাত্র না ব্যবহার করে অ্যালুমিনিয়াম, লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করা উচিত। যেহেতু এই যে লোহার পাত্রটা আছে কড়াইতে, এটাই আমি সবসময় চিকেন পকোড়া তৈরি করি। তো আনসু ফার্স্টে ভেবেছিল যে হয়তোবা তার জন্য চিকেন পকোড়া রান্না করা হয়েছে, বাট যখন সে দেখলো যে চাউমিন রান্না করা হয়েছিল, ওর তো একটু রাগ হলো, ও তো খাবেই না। তারপরে আমি ওকে অনেক বুঝালাম যে না, আজকে চিকেন পকোড়া তৈরি করা হয়নি, আজকে চাউমিন করা হয়েছে, তো এটা খেয়ে নিতে। আমি পরে ওকে চিকেন পকোড়া তৈরি করে দিব। তারপরে অনেক মানানোর পরে ও খেলো। যেহেতু আনসুর ADHD আছে, সেহেতু ওকে কিছু বোঝানো অনেকটা কঠিন। তাই বলে এই না যে ও কিছু বোঝে না বা জানে না। অনেকে ভাবে যে আনসুর স্পিচ ডিলে বলে ও কিছুই বোঝে না, এমনটা কিন্তু একদমই নয়। স্পিচ ডিলের কারণে ও ওর মনের কথা আমাদের সঠিকভাবে বোঝাতে পারে না, তাই একটু রিয়্যাক্ট করে। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।